আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার, ঘড়িতে এখন ওই 3:30 মতো বাজে। আজকে বেরিয়ে পড়েছি। আজকে তো ছুটির দিন, তাই সবাই ঘুরতে বেরিয়েছে। কেউ কাজেও ব্যস্ত আছে, কেউ ঘুরতে বেরিয়েছে। যার যেটা পছন্দ সে সেটাই করছে। আমি মেট্রো রেলে করে পৌঁছে গেছি। এটা মেট্রো রেলের উত্তরা যে সেন্টার স্টেশনটা রয়েছে সেটাতে আমরা নেমে পড়েছি। আসলে কোথায় যাব সেটা কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু বের হয়ে ঘুরতে ঘুরতে এই জায়গায় এসে পৌঁছেছি। মনে করছি যে এটা খোলামেলা জায়গা, তাহলে এখান থেকে একটু সময়টা কাটিয়ে আসি। এখন তো শীতের সময়, ট্যুরের সবাই ব্যস্ত। আমরা অত দূরে কোথাও ট্যুরে যাওয়ার আমাদের এখনও প্ল্যানিং হয়নি বা যাচ্ছি না। ট্রেনটা যাচ্ছে, কি সুন্দর লাগছে বলেন। মেঘটা অনেক সুন্দর লাগছে পরিবেশটা। আর এপাশে সূর্য একদম উত্তপ্ত দিচ্ছে শীতের সময়। এই রৌদ্র মিষ্টি মিষ্টি, ভীষণ ভালো লাগে গায়ে লাগাতে এই রৌদ্রটা। অত বেশি গরমও না, আবার শীত শীত ভাব একটা, ভীষণ ভালো লাগছে। ঘর থেকে বেরিয়ে এদিকে আসলে একটু মনে হয় জীবনটা কত সুন্দর, তাই না বলেন? ওই যে পাশের বিল্ডিংটা দেখা যাচ্ছে, সেটার কাজ চলছে। আরও কয়েক মাস আগে যখন এসেছিলাম এই জায়গাগুলো পুরো ফাঁকা ছিল, একদম অল্প অল্প করে ঘেরাও করা ছিল ইট দিয়ে। হয়তো কেউ জায়গা কিনছিল, কেউ দেখছিল। কিন্তু এবার এসে দেখছি এই বিল্ডিংয়ের কাজ শুরু হয়ে গেছে একদম উড়াধুরোভাবে। কারণ সবাই বিল্ডিং বানাচ্ছে, ফ্ল্যাট বানাচ্ছে। এই জায়গাগুলো আর কিছুদিন পরে বা কিছু বছর পরে হয়তো আর ফাঁকা পাবো না। কিন্তু যতদিন ফাঁকা আছে একটু ঘুরে নেই মন শান্তি করে। ঢাকায় তো প্রচুর জ্যাম, প্রচুর মানুষজন, সব কোলাহল, সব শব্দ পিছনে ফেলে অল্প একটু সময় নিজেকে দেওয়া, আর একটু কানেরও তো শান্তির প্রয়োজন হয় মাঝে মাঝে বলেন। আর এটা নার্সারি একটা। এই ফুলগুলো কালারফুল, শীতের সময় এগুলো দেখে আসলে আটকানো যায় না নিজেকে। দেখেই ঢুকে পড়েছি ভিতরে। আর এটাতে সবাই ঘোরাফেরা করছে, কেউ গাছও কিনছে। আমার একটু গাঁদা ফুল গাছ কেনার ইচ্ছে ছিল, কিন্তু আসলে যে নার্সারিটার মালিক উনি আসলে নেই। উনি এই মুহূর্তে হয়তো কোথাও গেছেন বা খেতে গেছেন বা বাসায় বা কোনো কাজে, কিন্তু এর জন্য আর কিনতে পারলাম। তাহলে একটু ঘোরাঘুরি করি, একটু ছবি তুলি আর একটু ভিডিও বানাই। কি সুন্দর লাগছে বলেন কালারগুলো। সব ফুলের গাছ, শীতের সময় কত রকমের ফুল ফোটে, কালারফুল। এগুলো বাগান বিলাস। আর বড় বড়গুলো আর যেগুলো ঝুলন্ত আছে সেগুলো অনেক রকমের গাছ। নানান ধরনের সবজির গাছও রয়েছে, বেগুন গাছ, টমেটোর গাছ, কাঁচামরিচ গাছ ছোট্ট ছোট্ট করে লাগিয়ে রেখেছে। ভীষণ ভালো লাগছে। ওই মানুষটা থাকলে কিছু একটা কেনা যেত, যেহেতু উনি নাই তাই আমরা ঘোরাফেরা করছি। আমি আবার যাচ্ছি সেই গাঁদা ফুলটা দেখার জন্য, কারণ গাঁদা ফুলের গাছ এক একটা কত টাকা সেটা জানি না, কিন্তু আমি দেখাচ্ছি যে আমাকে যদি একটা কিনে দেয়। কিন্তু ওই লোকটাই তো নেই। ওনারাও আসলে পাশের জনরাও ওনারাও খুঁজছেন যে এখান থেকে কিছু গাছ বা ফুলের গাছ নিয়ে যাবে। এখন তো শীতের সময় বেলকনিতে বা ছাদে এই ফুলগুলো ফুটে থাকলে কি ভীষণ ভালো লাগবে বলেন। এক নিমিষেই মন খারাপ যদি থাকে কারো, মন ভালো হয়ে যাবে। এই ছোট্ট মতো লাল গাছগুলোই যে টবে করে লাগিয়ে রেখেছে, এগুলো তো আমরা মোরগ ফুল বলি, জানি না এখানে আবার কি বলে। এই হলুদ গাঁদা ফুলটাও ভীষণ ভালো লাগছে। হলুদ গাঁদাটাও সুন্দর আর অরেঞ্জটাও ভীষণ সুন্দর। আবার সাদা ফুলটাও ভীষণ ভালো লাগছিল, তাই ওটাকেও দেখলাম যে ওই গাছটা কী গাছ। আসলে ফুলটা আসলে চিনতে পারলাম না। চলুন সামনের দিকে একটু এগোই। নার্সারি থেকে বেরিয়ে পড়েছি। আর কি ভীষণ ভালো লাগছে, প্রচণ্ড ভালো লাগছে। বাইরে না বের হলে আসলে বোঝা যায় না, যখন ঘরমুখো হয়ে যায় শুধু ওই ঘর আর প্রফেশনাল যে কাজ সেটা। কারণ হসপিটালের ডিউটি আর আসে ঘরে, এটা আসলে অনেক সময় বোরিং লাগে বলেন। আর এরকম একটু খোলামেলা জায়গায় আসলে ভীষণ ভালো লাগে। আর ভিডিও দেখে আপনারা বুঝতেই পারছেন যে আসলে কোথায় এসেছি। এই জায়গাটা চেনেন না, ঢাকার মানুষ আসলে খুবই কম আছে যারা একটু প্রকৃতি প্রেমী, যারা একটু খোলামেলা জায়গা পছন্দ করেন আর একদিন দুদিনের ছুটি পান বা একটা ডে অফ পান, সেটাতে হয়তো এই খোলা জায়গাটাতে ঘুরতে চলে আসেন। সেজন্য আর নতুন করে আসলে চেনার কিছুই নেই। এটা উত্তরার দিয়াবাড়ি, একটা ভাইরাল জায়গা, খুবই সুন্দর জায়গা। এখানে বসে একটু চটপটে খাওয়া, একটু ফুচকা খাওয়া, এক কাপ চা খাওয়া আর কিছুটা সময় এখানে পার করা বা নিজেকে দেওয়া ভীষণ ভালো লাগে। আর কয়েকদিন থেকে মনটা একটু বলছিল যে কোথায় একটু ঘুরে আসতাম, কোথাও একটু যেতাম। আবার ঘরমুখো হয়ে যাচ্ছি। আমি আসলে একটু ঘরেই থাকতে ভালোবাসি, কিন্তু বেশি দিন হয়ে গেলে একটু বোরিং হয়ে যাই। এপাশে সারি সারিভাবে সাজিয়ে রেখেছে খাবারের দোকান, বসার টেবিল, চেয়ার, আর পাশেই লেকটা। লেকের পানিটাও স্বচ্ছ লাগছে এখন, ভীষণ ভালো লাগছে। এপাশে ছোট্ট মতো একটা মসজিদ,
আসরের আজান দিয়েছে আর এখানে টুক করে সবাই নামাজ পড়ে নিচ্ছে। খুব ভালো লাগলো এই ব্যবস্থাটা। এর আগে এখানে এটা ছিলও না, এখন নতুন করে মনে হয় তৈরি করেছে। ধীরে ধীরে এটাও সুন্দর হবে, বড় হবে যখন মানুষের সমাগম বাড়বে। অনেকটাই মানুষ এখানে থাকা শুরু করবে। পাশের বিল্ডিংগুলো হয়তো গভর্নমেন্ট জায়গা বা কোনো প্রাইভেট জায়গা, সেগুলোতে মানুষ থাকা শুরু করে দিয়েছে। এই বিল্ডিংগুলো অনেক আগে থেকেই দেখছি। এই বিল্ডিংগুলো যখন দেখি তখন একটি বাড়ির জন্য একবারে মনে বলে ওঠে, এই পাশে যদি আমার ছোট্ট মতো একটা ঘর থাকতো, সেটা হোক না কুঁড়ে ঘর, হোক না সেটা বিল্ডিং, কিন্তু কি ভালো লাগতো বলেন। যাই হোক, আল্লাহর যদি কখনো সামর্থ্য দেয়, সাধ্য দেয়, সেটাও হবে। এখন যেটা আছে, যা আছে তা নিয়েই সন্তুষ্ট। আল্লাহর অশেষ রহমত এবং আল্লাহর অনেক অনেক শুকরিয়া। এই পাশটা পুরোটাই খোলা। আরও সামনে আপনাদেরকে নিয়ে যাই, চলেন। যারা প্রকৃতি পছন্দ করি, যারা আমরা গ্রাম পছন্দ করি, তাদের এই জায়গাগুলো ভীষণ ভালো লাগে। আর গ্রামের একটা ভাইব আসে, গ্রামের মতোই মনে হয় এই দিকটা। এদিকে সবজি আবাদ করে ওনারা, সব রকমের সবজি, ফল ফলাদিও থাকে। নার্সারির থেকে শুরু করে সব। দাঁড়ান আপনাদেরকে দেখাই। এগুলো সূর্যমুখীর ফুলের গাছ, সারি সারিবদ্ধভাবে লাগিয়েছে, কি ভীষণ ভালো লাগছে। আর মাঝখানে লাগিয়েছে লাল শাক। কত বুদ্ধি মানুষের, দেখেছেন? আসলে এই ফুলগুলো যতদিনই হবে ততদিনই তো লাল শাক বিক্রি করাও হয়ে যাবে, সেখান থেকে কিছু আর্থিক সহযোগিতা হবে। এই বুদ্ধি করে এই কাজটা করা হয়েছে। তার পাশেও কিছু সবুজ সবুজ শাক লাগানো হয়েছে, আর এই পাশে সরিষার শাকের মতো কিছুটা লাগছে, ওগুলো লাগানো হয়েছে। আর কি সুন্দর লাগছে দেখেন, সবুজে ঘেরা। চলুন সামনের দিকটায় আরেকটু যাই। ওই যে ওই পাশটা নাগরদোলা, বাচ্চাদের কত কি খেলনা, সব কিছু রয়েছে এদিকে। আর এই লেকটাতে বোর্ডের চড়ে আপনারা কিছুক্ষণ সময় কাটতে পারবেন। এর আগেও কায়াকিং আমি করেছিলাম, আজকে আর করব না, আজকে শুধু দেখব। আজকে দেখতেই এসেছি, একটু ঘুরতে এসেছি, আর একটু সতেজ নিঃশ্বাস নিতে এসেছি। অপূর্ব সুন্দর লাগছে, মিষ্টি মিষ্টি রোদ, আর কতজন কেউ গাড়ি নিয়ে ঘুরতে আসছে, কেউ বাইক নিয়ে ঘুরতে এসেছে। আচ্ছা, আপনারাও কি আমার মতো কেউ এই নাগরদোলা বা এগুলোতে চড়তে ভয় পান? আমি তো ভীষণ রকমের ভয় পাই, আমার একদম শ্বাসরুদ্ধ হয়ে যায়। আমি কখনোই এগুলোতে চাপতে পারি না। যখন আমি কলেজে পড়াশোনা করতাম, তখন একবার বন্ধুরা মিলে এটাতে নাগরদোলায় উঠেছিলাম, ছোট্ট সেটা নাগরদোলাটাতে। কিন্তু তখন আমি বুঝতে পারি যে না, এই নাগরদোলাগুলোতে আমি আর কখনো জীবনে উঠতে পারবো না। তখন আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম। তো সেই থেকে আর সেই ভয়টাই আমি আর কখনোই উঠি না। এখানে বোর্ডগুলো সাজিয়ে রাখা হয়েছে। হয়তো আর একটু বিকেল হলে, আর একটু সূর্যটা ধীরে ধীরে যখন অস্ত যাবে, তখন হয়তো মানুষের আর একটু সমাগম হবে, আর তখনই এই বোটগুলো একদম বুকিং হয়ে যাবে। এখন একটা দুটো করে চলছে। অপূর্ব সুন্দর লাগছে জায়গাটা, অপূর্ব একদম। স্মৃতির পাতায় যোগ হলো আরও একটি নতুন খাতা, এই কথাটাই বারবার মন দিয়ে বেরিয়ে এসছে। যখন গ্রামে যাই তখন এই দৃশ্যগুলো দেখতে পাই। আর ঢাকার বুকেও বা ঢাকার পাশে যে এই ছোট্ট মতো একটা জায়গা, গ্রামের মতো, ভীষণ ভালো লাগছে। আমার গ্রাম একদম এরকমই সুন্দর, এরকম নদী আছে, এরকমই আমার মনে হচ্ছে আমি আমার গ্রামের নদীতে বেড়াতে এসেছি। জীবনটা তো চরকের মতো ঘুরছে, আর সময়টা যাচ্ছে ভীষণ দ্রুত। আসলে জীবন কয়দিনই বাঁচবো বলেন? কখন স্বার্থ হবে, আর কখন অনেক বেশি টাকা পয়সা হবে, কখন ঘুরতে যাব আসলে জানি না। হয়তো যখন টাকা পয়সা হবে বা সামর্থ্য হবে, তখন হয়তো ঘুরতে যাওয়ার ইচ্ছাটাই থাকবে না। এটা তো চিরন্তন একটা বাস্তব। এখন যেহেতু টাকা পয়সা নেই, এইটুকু থেকেই একটু ঘুরে আসতে হবে কোথাও থেকে। এইটুকু টাকা থেকেই জমিয়ে জমিয়ে নিজের শখগুলো পূরণ করতে হবে, ইচ্ছেগুলো পূরণ করতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। আমরা আসলে এইগুলো বুঝি না যে নিজেকে আমরা কিভাবে ভালো রাখতে পারি, আর নিজেকে কিভাবে ভালো রাখতে হয় সেটা আমরা নিজেকে কখনোই সময় দেই না, কখনোই ভালো রাখি না। মানুষের তো আসলে গুরুত্বপূর্ণ কাজ হওয়া দরকার ছিল তার নিজেকে ভালো রাখা, নিজের প্রতি খেয়াল রাখা। আমরা চারপাশে সব কিছু টেনশন নিয়ে এত মরিয়া হয়ে যাই, নিজেকে কিভাবে ভালো রাখবো সেটা ভুলেই যাই। এখানে চা নিয়েছি, একটু নর্মাল চা, বসে বসে চা খাচ্ছি, গরম গরম চা, আর এই প্রকৃতি, এই দৃশ্যটাও উপভোগ করছি। অপূর্ব সুন্দর লাগছে। আমি এটা সৌন্দর্য আসলে খালি চোখে এত বেশি সুন্দর লাগছে, ভিডিওতে জানি না কতটুকু ধারণ হয়েছে সৌন্দর্যটা, কিন্তু অপূর্ব লাগছে সামনে থেকে। আর গরম গরম চা খাচ্ছি। সুন্দর করে একটু বাঁশ দিয়ে তৈরি করা টং পাতিয়ে রেখেছে, আর এখানে ঘন্টা প্রতি প্রায় 50 টাকা করে নিচ্ছেন ওনারা। এমনি এমনি কিন্তু বসতে দিচ্ছেন না, হয়তো কোনো কিছু খেতে হবে, না হলে এখানে বসতে যদি চান এমনি এমনিতেই, তাহলে সেটাতে টাকা পে করতে হবে।
তো এখানে অল্প একটু আমরা যেহেতু চা খাচ্ছি তাই ওই জায়গাটাতে বসলাম। ওই জায়গাটা বসার আসলে চান্স ওভাবে পাওয়া যাচ্ছে না, দুজন ছিল, দুজন উঠে গেল, তাই মনে করলাম যে আমিও যাই আমিও একটু বসি, কিছু যদি খাবার নিয়ে আসতাম তাহলে এখানে বসে বসে খেতে খেতে মাছকেও খাবার দিতাম। যখন ওই চেয়ারের পিছনে বসেছিলাম এত বেশি মাছ লাফাচ্ছে, তো আমি জিজ্ঞাসা করলাম যে এই লেকের মধ্যে কি মাছ আছে? বলছে হ্যাঁ, এখানে অনেক প্রজাতির মাছ আছে, মাছ চাষও করা হয় এখানে। তাই ভীষণ ভালো লাগলো, মাছগুলো এ পাশ দিয়ে লাফায় ওই পাশে যাচ্ছে, এখন আসলে দেখা যাচ্ছে না। আর ধীরে ধীরে সন্ধ্যা হয়ে যাচ্ছে, যেহেতু এখানে একটু খোলামেলা জায়গা, শীত পড়ে যাচ্ছে, হু হু করে কাঁপছি এরকম লাগছে, কারণ এই সময়ে শীত পড়ে যাচ্ছে, মাগরিবের আজানও হয়ে গেছে। আমরা উঠে পড়েছি, বেরিয়ে পড়বো এখন, আর বেশিক্ষণ থাকবো না, কারণ অনেকটা সময় এখানে বসেছিলাম, অপূর্ব ভালো লাগলো, মনটা একদম খুশি হয়ে গেল। আল্লাহর অশেষ রহমতে আজকে দিনটা ভীষণ ভালো কাটলো, ভীষণ ভালো কাটলো। আবারও মনটা বলে উঠছে বারবার যে স্মৃতির খাতায় যোগ হলো নতুন আরেকটি পাতা। বাচ্চাগুলো এখানে ঘুরছে, বড়রাও ঘুরছে, এত মজা করছে সবাই। আমি এগুলোতেও উঠতে পারি না, আমার এত আসলে যোগ্যতা নেই। আর এই ট্রেনটা দেখেছেন কি সুন্দর লাগছে, সবাই বাচ্চারা ঘুরছে, বাচ্চাদের বাবারা মায়েরা সবাই উঠে পড়েছে। তাহলে চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে।